সালামু আলাইকুম। আধ্যাত্মিকতার উন্নতিই পার্থিব জীবনের সুপথ। এই সুপথ দর্শনের জন্য সুফি দর্শন অর্থাৎ সুফিবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রত্যেকটা মানুষের জন্য সুফিদের যে দর্শন, সুফিবাদের যে মূল কথা, এটা জানা উচিত। তাতে আত্ম উপলব্ধি বলে বলীয়ান হওয়া যায় এবং নিজেকে এবং চেষ্টাকে চেনা যায়, যা মানুষকে সরল সুন্দর পথ দেখাতে পারে। সুফি দর্শনের সৃষ্টির মূলে রয়েছে যে চারটি উপাদান, সে চারটি উপাদান সম্পর্কে ছোট্ট করে কয়েকটি কথা বলি। কেবল বস্তুগত সত্তা নয়, সুফি দর্শন এটা আত্মিক ও আত্মশুদ্ধির একটি প্রতীকী বিদ্যালয়। চারটি উপাদানের মধ্যে প্রথমে নাম্বারে যেটি আছে সেটা হচ্ছে মাটি। মাটি প্রকৃতি এবং মাটি মানুষকে যা শেখায় তা হচ্ছে বিনয়। অর্থাৎ মানুষ সৃষ্টির মূলে যে মাটি রয়েছে, এই মাটি শেখায় মানুষকে বিনয় ভাব অনুভব। মাটিকে অহংকার মুক্ত রূপক হিসাবে চিহ্নিত করা হয়। মাটি কিন্তু পদপিষ্টে থাকে। আপনি মাটিকে যতই আঘাত করেন, মাটি তা ফেরত দেয় না। মাটি আপনাকে আপনার চলার পথকে সুগম করে। প্রতিদান, আপনি মাটিকে তেমন কিছুই দেন না, মাটি কিন্তু আপনাকে ফুল ফসল প্রাণ প্রাচুর্য দিয়ে থাকে, যা আপনার বেঁচে থাকবার জন্য সর্ব উৎকৃষ্ট পাথেয় হয়। মাটি হচ্ছে মানুষের উৎস এবং গন্তব্য হচ্ছে মাটি। এরপরে নাম্বার 2 আছে পানি। পানি যেভাবে দয়া শেখায়, রহমত ও সমতা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ একটি কথা বলে থাকেন যে সুফির হৃদয় হওয়া উচিত সাগরের মতো উদার এবং নদীর মতো দয়ালু, ভেদাবিহীন সেবাদান, নম্র প্রবাহ। পানি উঁচু থেকে নিচের দিকে প্রবাহিত হয়, এটাই দয়া এবং অনুকম্পার এক অপার রূপ। পানি সর্বদাই নিচের দিকে প্রবাহিত হয়। একজন মানুষের উচিত তার শির দ্বার উচ্চতে না রেখে শির দ্বার সবসময় নিচে রাখা। নিচের দিকেই তার যদি ধ্যান জ্ঞান খেয়াল থাকে, তাহলে তার মধ্যে উদারতা, দয়ালু এই প্রভাবটা ব্যাপকভাবে পরিলক্ষিত হবে। এরপরে নাম্বার 3 আছে হাওয়া। হাওয়া যেভাবে জীবন শেখায়, রূহ এবং প্রাণ শক্তি অদৃশ্য কিন্তু অপরিহার্য বিষয়। যদিও বাতাস, রূহ এগুলো আমরা দেখতে পাই না, কিন্তু এগুলো জীবনের জন্য অপরিহার্য একটি বিষয়। বিশ্বাসের মধ্যে জীবনকে টিকিয়ে রাখে, সমগ্র জগৎকেই অস্তিত্ব দান করে থাকে বায়ু। প্রসারণ, রূপান্তর, বাতাস স্থির থাকলে সব কিছু স্থবিরতা, আর প্রবাহিত হলে জগৎ পুনর্জীবিত হয়। তেমনি জীবনের প্রকৃতি হলো স্থবির না হয়ে থেকে নিরন্তর প্রবাহমান হওয়া, অর্থাৎ বাতাসের শিক্ষার মতো। আমরা বৈজ্ঞানিক বিষয় জানি যে আপনার ভিতরে যদি 1 সেকেন্ডের বাতাসের প্রবাহমান সম্প্রসারণ না ঘটে, তাহলে কিন্তু আপনার প্রাণ সংশয়ে পর্যায়ে পড়ে চলে যাবে। এজন্য বাতাসের স্থবিরতা যেমন প্রাণের নিষ্ক্রিয়তা, তেমনি জীবনের স্থবিরতা মানেই নিঃশেষ হয়ে যাওয়া। এই জন্য সর্বদা চলমান সচল থাকাই বায়ুর সাথে মানুষের একটি তুলনামূলক একটি অধ্যায়। আগুন যেভাবে আত্মসংযম শেখায়, নফসের দমন। সোনা যেমন আগুনে পুড়ে পুড়ে খাঁটিতে পরিণত হয়, তেমনি আগুনের থেকে শিক্ষা হচ্ছে নফসকে
কুপ্রবৃত্তিকে দমন করার জন্য আগুনের যে শিক্ষা, সেই শিক্ষাটি ধারণ করা, এটিকে খাঁটি করার জন্য জ্বালানো পোড়ানো, ক্রোধকে দগ্ধ করাই হচ্ছে আগুনের এই রূপক অর্থ। আগুন যেমন নির্দিষ্ট আকারে থাকলে তা থেকে আমরা তাপ পাই, আলো পাই এবং রান্নাবান্না থেকে আমরা খাদ্য আহরণ করি, তেমনি আমাদের ক্রোধ, হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, এগুলো আমরা যদি নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে জীবন। এগুলো যদি নিয়ন্ত্রণের বাইরে যায়, আত্মসংযমের মধ্যে না থাকে, তাহলে কিন্তু জীবন ধ্বংস এবং আপনার সর্বশেষ পরিণতি। এভাবেই সুফি দর্শনে 4টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 4টি বিষয় থেকেই শিক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। তাই একজন মানুষকে সুফিবাদ, সুফি তত্ত্বের উপরে অবশ্যই জ্ঞান এবং সেই অনুপাতে জীবনকে সাজানোর জন্য চেষ্টা করা প্রত্যেকটি মানুষের আত্মশুদ্ধির প্রথম এবং অন্যতম পথ। সবাইকে সুস্থতা, সুন্দর জীবনের প্রত্যাশা রেখে আসসালামু আলাইকুম।